এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে। আবারও আজকের রেসিপিতে থাকছে আমার মজাদার সকালের নাস্তায় বুটের ডাল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে কিন্তু বুটের ডাল আর মাসকলাইয়ের ডাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু মুরগির হাত পা, গিলা, কলিজি সব কিছু নেওয়া আছে। আর এই তো আমার যতটুক লাগছে আমি ততটা পরিমাণ নিয়েছি। তার সাথে কিন্তু নিয়েছি কিছু উপকরণ। এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, কাঁচামরিচ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর সাথে কিন্তু মিডিয়াম সাইজের একটা আলু কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিন্তু চুলায় এসে পড়লাম। তো চুলায় কিন্তু প্রথমেই প্যান বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এখানে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ ফোড়নের জন্য আস্ত কিছুটা পাঁচফোড়ন। আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন কিন্তু আমি পেঁয়াজ আর আলু সব কিছু একসাথে ভেজে নিব। তার সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি, আর এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এখন কিন্তু খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এরপর যে শুকনো মশলাগুলো দেখিয়েছিলাম সব কিছু দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা দিয়ে তারপর একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মুরগির হাত পা, গিলা, কলিজি। তো সব কিছু দিয়ে এখন কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কাঁচামরিচ। আর মরিচগুলো কিন্তু একটু আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম যেন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই তো এখানে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে ধুয়ে রাখা সেই ডালগুলো। আর এই তো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই অবস্থায় এখন কিন্তু দিয়ে দিব ডালের সাথে কিছুটা পানি। আর পানি দিয়ে তারপর কিন্তু আমি মিশিয়ে নিব। এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু ডালটা বেশ কিছুটা ফুটে উঠছে। আর আবারও কিন্তু আমি একটু ঢেকে দিলাম। এভাবে করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব এই ডালটা। তো এই পর্যায়ে কিন্তু ডালটা আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এরপর কিন্তু খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলে কিন্তু ফাইনালি রেডি আমার এই মজাদার ডালটা। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু খেতে পারেন। মাশাআল্লাহ খেতে কিন্তু হয়েছিল অনেক মজা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। শীতের সকালে কিন্তু গরম গরম রুটি বা লুচির সাথে খেতে লাগবে অসাধারণ। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে।